হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর নবীজিকে খুঁজে কিন্তু কোথাও পায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে চলে যাইয়া দেখলেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করতেছেন। জান্নাতুল বাকিতে যাইয়া দুহাত তুলে কান্না করতেছেন এবং বলতেছেন, হে আল্লাহ, তোমার এই বান্দাদের তুমি ইচ্ছা করলে, তোমার এই বান্দাদের দুষ্কৃতি করার কারণে তুমি এই বান্দাদেরকে তুমি ইচ্ছা করলে আযাব দিতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত পেরেশানি থাকতেন, এত অস্থির থাকতেন যে পুরো জীবনটাই উম্মতের জন্য কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পেরেশানি থাকতেন উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাই। ধরেন একজন আসামির যদি ওয়ারেন্টি জারি হয়ে যায় যে তাকে দেখলেই ক্রস ফায়ার, তাকে দেখলেই পুলিশ দেখলেই সাথে সাথে তাকে ধরে লকআপে নিয়ে যাবে, তাহলে কি ওই আসামির ঘুম হবে? ওই আসামির ঘুম আসবে? সে ঘুমাইতে চাইবে, সে খাটে শুইবেও, কিন্তু 5 মিনিট 10 মিনিট পর পর লাফিয়ে লাফিয়ে উঠবে যে কখন জানি কোন দিক দিয়ে পুলিশে আমাকে ধরে ফেলে, কখন জানি কোন দিক দিয়ে আমাকে আক্রমণ করে। এই পেরেশানিতে তার ঘুম হয় না। হয় কি হয় না? তার ঘুম হয় না। এরকম অনেক হয়। ঠিক তেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পেরেশানি থাকতো উম্মতের প্রতি যে আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটি উম্মত যেন জাহান্নামে না যায়, সকল উম্মতকে নিয়ে যেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। এই পেরেশানিতে সমস্ত সময় সব সময় তিনি চিন্তায় থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমানোর পরে যখন মাঝরাত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কাছ থেকে উঠে পড়লেন। উঠে তিনি বের হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর নবীজিকে খুঁজে কিন্তু কোথাও পায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে চলে যাইয়া দেখলেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করতেছেন। জান্নাতুল বাকিতে যাইয়া দুহাত তুলে কান্না করতেছেন এবং বলতেছেন, হে আল্লাহ, তোমার এই বান্দাদের তুমি ইচ্ছা করলে, তোমার এই বান্দাদের দুষ্কৃতি করার কারণে তুমি এই বান্দাদেরকে তুমি ইচ্ছা করলে আযাব দিতে পারো। কি করতে পারো? আযাব দিতে পারো। যেহেতু তারা তোমার বান্দা, তুমি মহব্বত করে তৈরি করেছো, তুমি ইচ্ছে করলে তাদেরকে আযাব দিতে পারো, এবং তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি তাদেরকে মাফ করে দিতে পারো। হে আল্লাহ, তোমার করুণা অনেক বেশি, অনেক বেশি, তোমার ক্ষমতা অনেক বেশি, তোমার ক্ষমতা আছে তাদেরকে মাফ করে দেওয়ার মতন। হে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। দেখেন রাত্রিবেলা বিবির সাথে ঘুমিয়ে আসছিল, সেই ঘুম থেকে উঠে গুরুস্থানে যাইয়া উম্মতের জন্য কান্না করতেছেন যেন আল্লাহ তাআলা সমস্ত উম্মতদেরকে মাফ করে দেন। তাহলে বোঝা গেল এই উম্মতের পেরেশানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম হচ্ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি যেমন দয়া রেখে গিয়েছেন, করুণা দেখাইছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে ভালোবাসা দেখাইতে হবে। ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা মা ভাই বোন এবং পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবা, সেই পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না।
এই জন্য আমাদের সমস্ত চাইতে পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তান সমস্ত চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, বেশি প্রাধান্য দিতে হবে। দিন দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতে বলেছেন, যেই পথে চলেছেন, সেই পথ অনুসরণ করে করে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।